কারণ দেশে এমন একটি শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল যে সাগররুনির বিচার আজও হয়নি, চার্জশিটটা দাখিল হয় নাই, 120 বারের বেশি এটি পিছিয়ে গেছে। 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনের পর সেই সময় আপনারা এখানে, আমরা এখানে অনেকেই আমরা মাঠে ছিলাম। সেই সময় মানুষ আস্থা রেখেছিল যেই দলের প্রতি, সেটি হচ্ছে বিএনপি। এবং পরবর্তীতে আজকে যখনই দেশের মানুষ সুযোগ পেয়েছে, অনেক ষড়যন্ত্র হয়েছে। আজকে যারা বিভিন্ন কথা বলেন, 94-এর কথা আপনাদের মনে থাকার কথা অনেকেরই, অনেকে সবাই মিলে আন্দোলন করেছেন, 174 দিন হরতাল করেছেন। এবং কিন্তু বিএনপি তার যে দায়িত্ব, অর্থাৎ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীন জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা, সেইটি যখন করেছে, তারপরে জাতীয় নির্বাচন হয়েছে। বিএনপি কিন্তু দেশের প্রতি, দেশের মানুষের প্রতি যে কর্তব্য, সেটা থেকে বিন্দুমাত্র পিছপা হয়নি। বিএনপি দলগতভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু কখনোই ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখার চেষ্টা বিএনপি করে নাই। বিএনপির মধ্যে জনমতের প্রতি শ্রদ্ধা ছিল, কোনো ধরনের স্বৈরাচারী মানসিকতা ছিল। কিন্তু আমরা 111-এর পরে দেখলাম যারা ক্ষমতায় আসলেন তারা ষড়যন্ত্র করে একটি দলকে ক্ষমতায় বসালেন, এবং পরবর্তীতে তারা বিগত দীর্ঘ সময় কোনো ভোটের প্রয়োজন পড়ে। আপনি দেখেন কি একটি সমাজ এমন ছিল, ভোট কেন্দ্রে ভোটার নাই, তারপরেও নির্বাচন হয়ে যায় এবং তারা দেশ পরিচালনা করে। দিনের ভোট রাতে হয়ে যায়, কোনো লজ্জা নাই। এবং আজকের যে মিডিয়া এত কথা বলতেছেন, দেখাতে পারছেন, তখন সব রেকর্ড আছে, দেখাতে পারেন নাই। কারণ দেশে এমন একটি শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল যে সাগররুনির বিচার আজও হয়নি, চার্জশিটটা দাখিল হয় নাই, 120 বারের বেশি এটি পিছিয়ে গেছে। অর্থাৎ মানুষের কণ্ঠ রোধ করা হয়েছে, মত প্রকাশের স্বাধীনতা এবং রাজনৈতিক স্বাধীনতা টোটালি টুটি চেপে ধরা হয়েছিল। এমন একটি অবস্থা 2024-এর 7 জানুয়ারির কথাই বলেন, সেই নির্বাচনেও এমন হলো যে কোনো প্রার্থী পাওয়া যায় না। আর সেই 24-এর তার পরবর্তীতে আন্দোলন একটার পর একটা চলতে চলতে তার চূড়ান্ত রূপ লাভ করল। আর এই যে দুধ কলা দিয়ে যাদেরকে পুষলেন, যাদেরকে পালন করলেন, তারা কি শেষ বিচারে কাছে থাকতে পারলো? আপনাকে কোনো প্রোটেকশন দিল? এই থেকে শিক্ষা হচ্ছে এই যে আপনি যদি জনগণের পাশে না থাকেন, আপনি যে কোনোভাবেই হোক, যত প্রশাসনের কথা শুনেছি, অনেক বাহিনীর কথা শুনেছি, অনেক আপনার মানুষের কথা শুনেছি, অনেক পদোন্নতির কথা শুনেছি, কিন্তু শেষ পর্যন্ত কাচের ঘরের মতো সব ভেঙে পালিয়ে যেতে হয়েছে জীবন বাঁচানোর তাগিদে। অর্থাৎ জনগণের পাশে যদি না থাকা যায়, জনগণের ভালোবাসা যদি অর্জন করা না যায়, তাহলে মারা গেলে যেমন জানাজা পাবেন কি পাবেন না এরকম অনিশ্চয়তা দেখা দেয়, এবং দেশ ক্ষমতায় না থাকলে জীবনটা বাঁচবে কি বাঁচবে না এরকম অনিশ্চয়তা দেখা দেয়। ঠিক একইভাবে জনগণের ভালোবাসা না থাকলে, জনগণের ভালোবাসা না পেলে কি অবস্থা হয়, এটি দেখেন।